হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নরম তুলতুলে নানের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা আমি মাঝে মাঝে বাড়িতে বানাই, তো আমার মেয়েকে করে দিই। তার জন্য সামান্য ময়দা নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে, আর একটা গোটা ডিম নেব। যেহেতু আমার ময়দার পরিমাণটা খুবই কম, সেহেতু একটাই ডিম নিলাম। অল্প টক দই নিয়ে নিলাম, টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। এরপর নুন, ইস্ট দিলাম, সামান্য চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর সামান্য সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। তো মেখে 2 ঘন্টা মতো রেখে দিয়ে 2 ঘন্টা পর আমি আবার ময়দাটার মধ্যে সাদা তেল দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো দেখো, ময়দাটা দেখলেই বোঝা যাবে যে কতটা সফট হয়েছে। তো আমি তো বুঝতেই পারছি, তোমরা হয়তো বুঝতে পারবে না, খুবই নরম হয়ে গেছে আর কতটা ফুলে গেছে। তো আমি এটাকে এরকম বড় বড় রুটির মতো লইগুলো করে নিচ্ছি। আর নানের লই একটু বড় বড় করলেই ভালো লাগে, একটু মোটা মোটা করে বেললেও ভালো লাগে। তো আমার লই হয়ে গেল, এগুলোকে আমি এরপর বেলে নেব। আর এটা খেতে খুব ভালো লাগে, খুবই নরম হয়। তো আমি সবসময় করতে পারি না, কারণ আমার হাজবেন্ড ডিম খায় না। সেহেতু ডিমের কোনো খাবারই আমি খুব একটা করি না। তো মেয়ে যখন বায়না করে তখন মেয়ের মতন অল্প করে করে দিই। এরপর আমি এটা বেলে নিয়ে একটুখানি তিল দিয়ে দিলাম। তো তিলটা যে দিতেই হবে এর কোনো মানে নেই, তিলটা আমি একটু জাস্ট সাজানোর জন্য দিয়ে দিচ্ছি। তো তোমাদের বাড়িতে যদি তিল না থাকে তো তিল না দিলেও চলবে। তো এরকম তিল দিলে একটুখানি যাতে নানগুলো দেখতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম। তো দেখো আমি কত মোটা মোটা করে বেলেছি, এমনি কিন্তু মোটা মোটা করে বেলতে হবে। তো আমি এভাবে তিল দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য। তো তিল দিলে বাচ্চাদের একটু ভালো লাগে, সেজন্য একটু সাজানোর জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। তো এটা আমি মাঝে মাঝে তাওয়াতে সেকেও দিই বাটার দিয়ে। তো আজকে আমি ডিপ ফ্রাই করে দিচ্ছি। তো এটা তাওয়াতেও যদি রুটির মতো সেকে একটুখানি বাটার দিয়েও ভালো লাগে। তো এটা ঘুগনির সাথে আমি আজকে পরিবেশন করছি। তো এটা ঘুগনি ছাড়াও যে কোনো তরকারির সাথেই ভালো লাগবে, পনিরের সাথে ভালো লাগবে, মাংসর সাথে ভালো লাগবে। তো তোমরা একবার করে দেখবে।